হাই বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজ তোমাদেরকে কি বলবো তোমরা নিশ্চয়ই টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পারছো। আমি কদিন আগে তোমাদেরকে বলেছিলাম একটা ভিডিওতে যে আমার রিউজ কন্টেন্ট এসে কিভাবে মনিটাইজ রিজেক্ট হয়ে গেছে, কিভাবে আমি অ্যাপেল ভিডিওর মাধ্যমে মনিটাইজ ফিরে পেয়েছি, সেটাই আজ তোমাদেরকে বলবো। এবং অ্যাপেল ভিডিওটা কিভাবে করেছি সেটাই আজ তোমাদেরকে দেখাবো। তোমরা এই পদ্ধতিতে অ্যাপেল ভিডিও করলে তোমরা মনিটাইজ ফেরত পাবে। আমার প্রথমে যখন মনিটাইজ অন ছিল, তারপরে আমার ইউজ কন্টেন্ট এসছে, তখন আমি যে আমার কেউ নেই যে তারা জানে তাদের কাছ থেকে ঠিক করে নেব, তখন আমি ইউটিউব ভিডিও দেখলাম, দেখে সেখান থেকে জানলাম যে তোমার অ্যাপেল ভিডিও করতে হবে। অ্যাপ্লাই অপশান দিয়েছে মানে অ্যাপেল ভিডিও আমাকে করতেই হবে। কিন্তু অ্যাপেল ভিডিও করার সময় আমার চ্যানেলে দেখতে হবে যে আমার নিজস্ব ভিডিও কি না কি অন্যর কোনো ভিডিও। রিউজ কন্টেন্ট কেন আসে? অন্যর কোনো ব্যবহার করা গান কি অন্যর ব্যবহার করা ভিডিও, সেটা ব্যবহার করলে তার জন্য রিউজ কন্টেন্ট আসে। আগে তোমাদেরকে দেখতে হবে যে ভিডিওটা তোমাদের নিজস্ব কি না। যদি অন্যের কোনো ভিডিও তোমরা যদি তোমাদের চ্যানেলে ছাড়ো, তাহলে রিউজ কন্টেন্ট আসবে, যেটা আমার হয়েছে। তাই আমি তোমাদেরকে বলবো, তোমাদের যাদের এই সমস্যা হয়েছে কি যারা নতুন চ্যানেল খুলেছো তাদেরও হতে পারে, তাই তোমাদেরকে জানা দরকার। আমি অন্যের ভিডিও ছেড়েছিলাম বলে কি গান ব্যবহার করেছিলাম বলে তার জন্য আমার রিউজ কন্টেন্ট এসছে। আমি জানি না তো যে এরকম হয়। আমি অ্যাপেল ভিডিও প্রথমে করেছি, কিন্তু যে অন্যের ব্যবহার করা গান কি ভিডিও সেগুলো আমি ডিলিট করিনি, কিন্তু আমি তো জানি না যে ডিলিট করতে হবে। আমি অ্যাপেল ভিডিও করার পর আমার আবার হয়নি, আবারও 1 মাস টাইম দিয়েছে। তারপরে আবার বুঝতে পারছি না যে একবার অ্যাপেল ভিডিও করলাম তারপরেও কেন এমন সমস্যা হলো। তখন আমি আবার ভিডিও দেখতে থাকলাম, ইউটিউব ভিডিও, যারা বড় বড় ক্রিয়েটার তাদের ভিডিও দেখলাম। দেখে তখনই শুনলাম যে যদি অন্যের কোনো ব্যবহার করা ভিডিও যদি তুমি ব্যবহার করো কি গান ব্যবহার করো, তাহলে তোমাকে সেই ভিডিওগুলো ডিলিট করতে হবে। ডিলিট না করলে তুমি অ্যাপেল ভিডিও করলে তুমি মনিটাইজ ফেরত পাবে না। তখন আমি কি করলাম, অন্যের যে ব্যবহার করা ভিডিও কি গান যে ভিডিওতে আমি দিয়েছি সেগুলো সব আমি ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে তারপরে আমি অ্যাপেল ভিডিও করলাম, করার পরে আমার ঠিক হয়ে গেল। তোমাদের যাদের চ্যানেলে এরকম সমস্যা হয়েছে তোমাদের জানা খুবই দরকার। যদি তোমার নিজস্ব ভিডিও যদি থাকে তোমার চ্যানেলে, তাহলে তোমার ধরো কোনো কারণে রিউজ কন্টেন্ট এসছে, ভুলবশত এরকম হয়ে থাকে, তাহলে তুমি অ্যাপেল ভিডিও করলে তোমার কোনো সমস্যা হবে না। তা না হলে যদি অন্যের কোনো ভিডিও থাকে, তাহলে যদি তুমি অ্যাপেল ভিডিও করো তাহলে তোমার রিউজ কন্টেন্ট আবার চলে আসবে। তোমাকে সেই ভিডিওগুলো ডিলিট করে তারপরে তোমাকে অ্যাপেল ভিডিও করলে তোমার সমস্যার সমাধান হবে। আমি কিভাবে অ্যাপেল ভিডিও করলাম এবং কি কি প্রথম থেকে শেষ অবধি কি কি বলতে হবে। তোমরা অ্যাপেল ভিডিও যখন করবে তখন বাংলায় অ্যাপেল ভিডিও করলে কোনো অসুবিধা নেই, কিন্তু ইংলিশতে সেই টাইটেলটা তোমাদের ইংলিশে লিখতে হবে। আর ইউআরএল কোডটা সেটা 30 সেকেন্ডের ভিতরে তোমাদেরকে দিতে হবে। আমি যে ভিডিওটা তোমাদেরকে দেখাবো অ্যাপেল ভিডিওটা, তোমরা সেরকমও করতে পারো কি তোমরা একটু ভালো করতে পারো। আমি কিভাবে করলাম সেটাই তোমাদেরকে দেখাবো আমি। তাহলে তোমরা ভিডিওটা দেখো যে আমি কিভাবে অ্যাপেল ভিডিও করলাম। আর যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করো, আমি তোমাদেরকে বলবো। আমার যেটা হয়েছে আমার চ্যানেলে আমি সেটাই তোমাদেরকে বললাম।
আর যারা নতুন চ্যানেল খুলেছো তাদেরও ভিডিওটা দেখা দরকার, যেন ভবিষ্যতে এরকম কোনো সমস্যা তোমাদের না হয়। আর তোমরা ভুলেও অন্য কোনো ব্যবহার করা গান এবং অন্যের কোনো ব্যবহার করা ভিডিও তোমাদের চ্যানেলে ছাড়বে না। যেটুকু পারবে সব নিজস্ব ভিডিও দেওয়ার চেষ্টা করবে, আর প্রতিদিন একই টাইমে ভিডিও দেওয়ার চেষ্টা করবে, তাহলে তোমাদের ভিউজটা বাড়বে। তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো। ডিয়ার ইউটিউব টিম, আমি রুম্পা বর্মন। আমার চ্যানেলের নাম রুম্পা মেকওভার। আমি আমার চ্যানেলে যে সমস্ত ভিডিও আপলোড করে থাকি এই সমস্ত ভিডিওতে কোনো প্রকার ইউজ কন্টেন্ট নেই, এবং আমি আমার চ্যানেলের সমস্ত ভিডিও নিজে এডিট করে থাকি, এবং আমি আমার চ্যানেলে সমস্ত ভিডিওতে নিজে ভয়েস দিয়ে থাকি। তো এখন আমি আপনাদের দেখাবো আমি কিভাবে ভয়েস দিয়ে থাকি। আমি আমার চ্যানেলে সকল ভিডিও এই ফোনের মাধ্যমে করে থাকি। তো এখন আমি আপনাদেরকে ভয়েস দিয়ে দেখাবো। আজকে একটা মেকআপ লুক করব, তোমরা সহজ পদ্ধতিতে বাড়িতে বসে শিখতে পারবে এবং সেটা করতে পারবে। তাহলে ভিডিওটা তোমরা দেখে নাও। আজকে একটা মেকআপ লুক করব, তোমরা সহজ পদ্ধতিতে বাড়িতে বসে শিখতে পারবে এবং সেটা করতে পারবে। তাহলে ভিডিওটা তোমরা দেখে নাও। আমি এইভাবে ভয়েস দিয়ে থাকি। তো এখন আমি আপনাদের দেখাবো আমি কিভাবে এডিট করে থাকি। আমি এখান থেকে ইনশট অ্যাপে চলে যাব। ইনশট অ্যাপ, এটাকে ওকে করে নেব। এখান থেকে ভিডিও অপশনে চলে যাব, এখান থেকে নাও অপশনে চলে যাব, গিয়ে এখান থেকে যে কোনো একটা ভিডিও ফুটেজ এখান থেকে নিয়ে নেব। নিয়ে এটাকে এডিট করে নেব। আমি ইনশট অ্যাপের থেকে এখান থেকে ভয়েস দিয়ে থাকি এবং এখান থেকে আমি এডিট করে থাকি এবং এখান থেকে আমি থাম্বনেল করে থাকি। আমি এখানে ইনশট অ্যাপের থেকে অডিও অপশনে চলে যাব, এখান থেকে গিয়ে রেকর্ডিং অপশনে এখান থেকে এটাকে ওকে করে নেব, নিয়ে যে ভয়েসটা দিয়েছিলাম সেটা দিয়ে নেব। এই ভিডিওটা এখান থেকে সেভ দিয়ে নেব, ডাউনলোড করে নেব এখান থেকে। এইভাবে আমি এডিট করে থাকি। তো এখন আমি রুম্পা মেকওভার চ্যানেলটা চলে যাব। আমার এই চ্যানেলটা রুম্পা মেকওভার নামে খোলা। আমার এই চ্যানেলে সমস্ত ভিডিও, আমার নিজস্ব কন্টেন্ট এবং নিজস্ব ভয়েস এবং নিজস্ব ফেস দেওয়া আছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার এই চ্যানেলটা সবই আমার ভিডিও এবং আমার ফেস দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। যে কটা ভিডিও সবই আমারই, আমি অন্যের কোনো ভিডিও আমি ব্যবহার করি না এবং অন্যের কোনো ব্যবহার করা গানও আমি ব্যবহার করি না। সেটুকু আমার নিজস্ব ভয়েস এবং নিজস্ব ফেস দেওয়া আছে। ডিয়ার ইউটিউব টিম, আমার এই চ্যানেলটা আমি গত 3 জুলাই 2024 তারিখে খুলেছিলাম, কিন্তু 10/12/2024 তারিখে মনিটাইজ করার জন্য অ্যাপ্লাই করেছিলাম, কিন্তু 12/12/2024 তারিখে কোনো কারণ ছাড়া রিউজ কন্টেন্ট এসছে। তো আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আমার এই চ্যানেলটা
আপনারা পুনরায় ভালোভাবে রিভিউ করে দেখবেন এবং মনিটাইজ করার জন্য ব্যাক দেবেন। আমি খুব কষ্ট করে চ্যানেলটা খুলেছি এবং অনেক পরিশ্রম করেছি। আপনাদের কাছে এইটুকু অনুরোধ রইল, আমার এই চ্যানেলটা মনিটাইজ করার জন্য ব্যাক দেবেন। অনেক ধন্যবাদ।